গুম খুনের চাইতেও একটি ভয়ঙ্কর শব্দ। যারা লাশ ফিরে পেয়েছে তাদের অনেকের হাতে আছে হাত কড়া, হাত বাঁধা, পিছন মোড়া। আমাদের একটা হিসাব আছে মানবাধিকার সংগঠনের 2023 সাল পর্যন্ত, 2024-এর পরের কথা আলাদা। 2023 সাল পর্যন্ত এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, গুমের শিকার একটা খতিয়ানে ছিল 709, কিন্তু পরবর্তীতে সেটা আমরা গুম কমিশন গঠিত হওয়ার পরে জানতে পেরেছি সেখানে রেজিস্টার্ড হয়েছে 1850, যার মধ্যে 350 জনেরটা তদন্তাধীন আছে, এখনো পর্যন্ত তারা ফিরেনি। কিন্তু সেই 709 যে হিসাবটা ছিল তার মধ্যে 155 জন ফিরেনি আজও, তারা আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেনি। আমরা একটা রাক্ষস রাজ্যে ছিলাম এবং মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেখান থেকে মুক্তি পেতে যারা অবদান রেখেছেন, যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, যারা অশ্রু দিচ্ছেন অবিরত, সেটা অবশ্যই এই জাতি মনে রাখবে। আপনাদের প্রত্যেকের একটা দাবি আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি সরকারে নিয়ে আসে, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি আমাদের এই সমস্ত খুনের গুমের বিচার করবেন। তিনি কথা দিয়েছেন, আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটি গুমের খুনের বিচার এই দেশে করতে পারি ইনশাআল্লাহ।